ফোনের শাটার বলেন বা শর্টকাট সেটিং বলেন, যেটাই বলেন না কেন, আমরা যেটা ফোনের উপর থেকে নামাই বা নোটিফিকেশন বারও বলতে পারেন, আমরা ফোনের উপর থেকে যেটা নামাই অর্থাৎ স্ক্রল ডাউন করলে যে বারটা নামে ওইটাকে বলা হয় শাটার, শর্টকাট সেটিং বা নোটিফিকেশন বার। কিন্তু অনেক ফোনের নোটিফিকেশন বারগুলো বেশ ভালো হয় না, মানে কিছু কিছু ফোনের নোটিফিকেশন বারগুলো দেখার মতো হয়, কিন্তু কিছু কিছু ফোনের নোটিফিকেশন বারগুলো মানে ওই শাটারটা দেখতে অতটা ভালো হয় না। তো যাদের ফোনের নোটিফিকেশন বারগুলো বেশি ভালো না বা যাদের ফোনটা একটু ব্যাকডেটেড, তাদের ফোনের জন্যই আজকের ভিডিওটা। আপনি আপনার ফোনের নোটিফিকেশন বার এক ফোনেরটা একদম অন্যরকম, যেমন সেম ফোনের নোটিফিকেশন বার আপনি স্যামসাং ফোনের মতো করে ফেলতে পারবেন, বা স্যামসাং ফোনের নোটিফিকেশন বার আপনি এমআই ফোনের মতো করে ফেলতে পারবেন। মানে এক ফোনের নোটিফিকেশন বার আপনি অন্য ফোনের মতো করে ফেলতে পারবেন, কিভাবে, তাও কোনো রকম রুটস ছাড়া। চলুন ভিডিওটা শুরু করি। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি অভি এবং আপনারা দেখতেছেন অ্যাডভান্স পেজ। তো আপনার ফোনের নোটিফিকেশন বার পাল্টানোর জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অনেকেই অ্যাপের নাম শুনলে মনে করবেন যে ভুয়া জিনিস, কিন্তু না ভাই, আপনি অ্যাপটি ডাউনলোডের মাধ্যমে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আমি এটার প্রমাণ দেখাবো। আপনারা আমার শাটার বাটনটা দেখুন, অর্থাৎ নোটিফিকেশন বারটা দেখুন কেমন আছে। এরপর আমি যখন অ্যাপটা ব্যবহার করব, এরপর দেখবেন বিষয়টা কেমন হয়। তো আপনাকে অবশ্যই আপনার ফোনের ডাটাটা অন করতে হবে অ্যাপটা নামানোর জন্য। হয়তো ডাটা, নয়তো ওয়াইফাই, যেটাই অন রাখেন। তো আমি আমার ডাটাটা অন করলাম, অন করে প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ দিতে হবে এমআই কন্ট্রোল সেন্টার। দেখুন আমার প্রথম সার্চে আছে, আমি এটা নিয়ে রিসার্চ করছি অনেক। তারপর এই দেখুন এমআই কন্ট্রোল সেন্টার, এটা লিখে সার্চ দেবেন বা ভয়েস সার্চ দিলেও হবে। সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপটা পাবেন সেখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপটা ইনস্টল করবেন। আমার এখানে ওপেন আসছে কারণ আমি ইনস্টল করেই রাখছি আগেই। তো এমআই কন্ট্রোল সেন্টার অ্যাপটা ইনস্টল করার পর আপনি এখান থেকে সিম্পলি ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর অ্যাপটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে এখান থেকে কয়েকটা পারমিশন গ্রান্টেড করতে হবে। তো পারমিশনগুলো আমি গ্রান্টেড করতেছি। এরকম আপনি সবগুলো পারমিশন গ্রান্টেড করে দিবেন। এই যে ওকে, দেখুন এরপর আর একটা পারমিশন আছে, বাস। এরপর আপনার পারমিশনগুলো গ্রান্টেড হয়ে গেলে দেখুন এবার এখানে তারা আমাদের দেখাচ্ছে যে কিভাবে করতে হয়। তো অ্যাপের সকল কার্যকারিতা শেষ হোক। এরপর দেখুন দেখুন একটু আগে আমার ফোনের শাটার বাটনটা অর্থাৎ নোটিফিকেশন বারটা কেমন ছিল। এবার আমি যদি এই সাইড থেকে যদি প্রেস করি তাহলে আমি নোটিফিকেশন বার পাবো, আর যদি অপর সাইড থেকে প্রেস করি তাহলে পাবো আমি শর্টকাট সেটিং বার। তো এটা এমআইয়ের সবচেয়ে জনপ্রিয় একটা নোটিফিকেশন বার। এছাড়াও আপনার যদি অন্য কোনো মোবাইলের নোটিফিকেশন বার পছন্দ থাকে, ধরেন স্যামসাংয়ের যদি পছন্দ থাকে, তবে আপনি সিম্পলি আবার প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর সার্চ অপশনে যাবেন, যাওয়ার পর লিখবেন স্যামসাং নোটিফিকেশন বার। দেখুন আমার দ্বিতীয় নাম্বার অপশন এটা আছে। তো আমি স্যামসাং নোটিফিকেশন বারে ট্যাপ করলাম। দেখুন এটা লিখে সার্চ করার পর দেখুন এই যে স্যামসাং প্লাস সার্ভিস নামের একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অ্যাপটা ইনস্টলের মাধ্যমে আপনি স্যামসাংয়ের মতো এই নোটিফিকেশন বার তৈরি করতে পারবেন আপনার ফোনে। তো কীভাবে কী করতে হবে নিশ্চয়ই আমি আপনাকে বোঝাতে পেরেছি। দেখুন আমার নোটিফিকেশন বারটা কত সুন্দর লাগতেছে, আর আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। তো যাদের ফোনের নোটিফিকেশন বারটা মোটামুটি পুরনো, তাদের জন্যই আজকের ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আমার মনে হয় যে ভিডিওটা একটু হলেও আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং লাইক দিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আমি প্রায় নিয়ে আসি।